হাই এভরিওয়ান, গুড নাইট। কেমন আছো তোমরা সবাই? আজ একটু বেরিয়েছিলাম। আজ আমাদের এখানে কীর্তন হবে আশ্রমে, আমাদের সেটা টাউনশিপের ভেতরেই। এর আগে গিয়েছিলাম এই আশ্রমটাই, আমি এর আগে মহাদেবের পুজো দিতে গিয়েছিলাম, তোমাদেরকে সেটা শেয়ারও করেছিলাম। কিন্তু এখন মানে কীর্তন হবে, খুব একজন নামকরা একজন আসবে, কোনো সেলিব্রিটি নয়, তবে কীর্তনের তরফ থেকে ভালোই নামডাক আছে। তোমরা গেস করো আর পারলে কমেন্টে জানাও। তো যাই হোক, বেরিয়ে গিয়েছিলাম। দেখো কতটা ঠান্ডা। গিয়েছিলাম মায়ের জন্য, আরও বেশি গিয়েছিলাম। তো মায়েরও খুব ইচ্ছে করছিল, আর ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে। আর প্রচণ্ড ঠান্ডায়, মানে এখানটায় তো বেশি ঠান্ডা আমাদের ফারাক্কাতে, সামনে গঙ্গা যেহেতু। তো দেখো রাস্তাঘাট কতটা ফাঁকা আর কতটা কুয়াশা আছে। কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছে না, বাট ওপরের দিকে তাকালে বুঝতে পারবে কতটা কুয়াশা। তো খুব ঠান্ডা লাগছিল, তবু বেরিয়েছিলাম। আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম, যেহেতু এই যে আমাদের কোয়ার্টারগুলো পাশ দিয়েই রাস্তা। তো হাজব্যান্ড যাবে না, কিন্তু ও একটু নামিয়ে দিয়ে, মেয়ে যেহেতু ওর পাপাকে ছাড়া যেতে চাইছে না, তো ও নামিয়ে দিয়ে ও আবার একটু বেরোবে। তো চলো তোমাদেরকে দেখাই, একটু সব কিছুই তোমাদেরকে শেয়ার করি। তো চেষ্টা করি সব কিছু শেয়ার করার, যেগুলো শেয়ার করার মতো। তো কীর্তনটা খুব ভালো লাগবে আমার। আর শীতকালে এক জায়গায় বসে গেতে গুতে বসে না, ভালোই লাগে শুনতে। তো দেখো চলেই এসছে প্রায়, দেখতে থাকো। আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা একটু অবশ্যই জানিও। আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা। তো প্রত্যেক বাড়ির থেকে এবারে শুনছি নাকি একটু পরিমাণে বেশি ঠান্ডা। তো দেখা যাক। এটা হচ্ছে বিবেক ভবন, পাশেই একদম আশ্রমটা। আশ্রমটা খুব সুন্দর, মানে চারিপাশে অনেক গরু। আর সত্যি কথা বলতে খুব সুন্দর। আমি এর আগে গিয়েছিলাম, খুব ভালো লাগছিলো, খুব পরিষ্কার। আর গরুগুলো ঘাস খাচ্ছে, মানে কতদিন পর সত্যি কথা বলতে ওই দৃশ্যগুলো দেখলাম। অনেক ছোটোবেলায় আমরা যেখানে থাকতাম, সেখানে সেই বাড়িতে গরু ছিল, ভোজবাড়ি ছিল সেটা। তো সেই স্মৃতিগুলো আমার খুব ভীষণ মনে পড়ছিল। তারপরে তো আমার বাবা এক্সপায়ার হওয়ার পর থেকে মামা বাড়ি চলে যায়, তারপরে ওই সমস্ত দেখতেও পাইনি। আর সত্যি কথা বলতে তারপরে অনেকটা বছর কেটে যাওয়ার পর আর দেখাই যায় না। তো আবারও সেই আশ্রমে যখন পুজো দিতে গিয়েছিলাম, তো তখন দেখেছিলাম। সত্যি আমার ওই দৃশ্যগুলো খুব মনে পড়ছিল। আর কি ভালো লাগছিল, মানে একটা ছোটোবেলার স্মৃতি বলতে যা বোঝায়। তো দেখো কত ভিড়, মানে এখানে কিন্তু বাইরে থেকেও প্রচুর লোক এসেছিল। তো যার কথা বলছি তোমরা আশা করছি কিছুটা গেস করতে পারছো। তার কীর্তন অনেকেই ভালোবাসো তোমরা। চলো তোমাদের দেখাবো। এগুলো সব বাইরে থেকে আসা ব্যক্তি আর কি, মানে টোটো নিয়ে যারা এসছে। এই যে আশ্রমের গেট। ভিড় হয়েছিল, মেলাও বসেছিল, খুব ভালো লাগলো। দেখো আমরা কিন্তু মেলাতে ঢুকেই পড়েছি প্রায়। তবে একটা সত্যি কথা বলতে, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে বিশাল একটা মানে ঠিকমতো তো প্রথমত বসতেই দেয় না। আমি যেহেতু এই ভিডিওগুলো করার পর ভয়েস ওভার দিচ্ছি, তো কন্ডিশনটা বুঝেছি, এই জন্যই তোমাদের সামনে বলছি। ঠিক মতো বসতে দেয় না, স্থির মন দিয়ে যে শুনবো সেটাও শুনতে দেয় না। আর খুব বিরক্ত করছিল, সব থেকে বড়ো কথা। হাফ দেখে এসছি, পুরো কমপ্লিট করতে পারিনি। তো দেখো তোমরা কত লোক বসে। আমাদের টাউনশিপেরও প্রচুর কাকিমারা আছে, দিদিরা আছে, এছাড়াও বাইরেরও প্রচুর আছে। খুব সুন্দর লাগলো শুনতে, মানে উনি যা যা বললো একদম কিছুটা বাস্তব কথা বলেছে। আর সত্যি মানে কীর্তন এর আগে শুনেছি, কিন্তু অতটা হয়তো মন দিয়ে শুনতে পারিনি বা শুনিনি। কিন্তু আজকে আমি অনেক দিন বাদে মন দিয়ে শুনলাম, কথাগুলো যুক্তি আছে। তা তোমরা চিনতে পারছো কে ইনি? আশা করছি চিনতে পারছো। অবশ্যই কমেন্ট করে নামটা কিন্তু বলবে, কেমন? পাশেই কিন্তু বাজরাংবালি আছে, দেখো খুব সুন্দর বলেছিল কথাগুলো উনি যা বললেন।
কিন্তু একাদশী পালন করলো। আচ্ছা, কীর্তন যারা শুনতেছে একটু ভক্তি করে বলবেন কারা কারা একাদশী পালন করেন যদি বলুন, একটা হাত তুলুন কারা কারা পালন করেন। ওনার কীর্তন আমাদের প্রত্যেকেই আমরা কম বেশি প্রত্যেকেই খুব পছন্দ করে, মানে অনেকেই পছন্দ করে, অনেকে বলবো না, সবাই বেশিরভাগই পছন্দই করে ওনাকে। আমি অতটা ভালো সত্যি কথা বলতে দেখিনি, যেহেতু ওই জন্য অতটা আইডিয়া নেই। তবে আমি মায়ের মুখ থেকে যতটা শুনলাম ওনার খুব নাম ডাক আছে, আর কম বেশি ওনাকে সবাই চেনে। তো হয়ে গেল আমাদের কীর্তন দেখা, তারপর তো মেয়ের বায়না বেলুন নেবে বেলুন নেবে। তো ও এখন বেলুন কিনতে গিয়ে ও এখন একটা মাছ দেখেছে, সেই মাছটা নেবে। ওখানে একটু বেরোলাম, একটু ঘুরলাম। যতই হোক বাচ্চা একভাবে স্থিরভাবে বসতে দিচ্ছিল না মাকে, তো ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে এই ফাঁকে এই যে মাছটা নিয়েছে। মাছটা সুন্দর লাগছিল, কিন্তু বাট ওটা নিয়ে যে বসতে গেছিলাম না, ওখানে খুব অসুবিধা হচ্ছিলো। তারপরে ধরো মেলার মধ্যে গিয়ে ফুচকা না খেলেই নয়, মানে খেতেই হবে এরকম একটা ব্যাপার। অল্প খাই আর বেশি, তবে ফুচকাটা খুব একটা ভালো ছিল না সত্যি কথা বলতে, ভীষণ নুন দেওয়া ছিল। তাও 10 টাকা মতো খেয়েছিলাম, তো খেয়েই মুখটা আরও বেশি খারাপ হয়ে গেল। আর মেয়ে হয়ে জন্মেছি মানে এই সমস্ত দোকানে তো আসতেই হবে বস। তো দেখে নাও কত জুয়েলারি, কত ভালো লাগছিল। কিনিনি একটাও, বাট ভিডিও করলাম। সত্যি কথা বলতে এরকম হিলকি বিলকি খুব একটা আমি পড়ি না, পড়তে ভালোবাসি না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আলটিমেট হয়ে গেল আমাদের মেলায় ঘোরা, কীর্তন দেখা। এটা কিন্তু বাড়ি ফেরার পথে, প্রচণ্ড ঠান্ডা, মেয়ের বেলুনটা নিয়ে ফিরছি। মেয়ে তো ওর পাপার বাইকে উঠে গেছে। তো যাই হোক, আজকের মতো টাটা, আবার দেখাবে পরের ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো আমি কীরকম জবুথবু হয়ে আসছি, বুঝতে পারছো কত ঠান্ডা। আর সবথেকে বড় কথা, হালকা হালকা হাওয়া দিচ্ছিল। এই যে মাকে একটু নিয়ে নিলাম ভিডিওতে। বাই, আবার দেখাবে পরের ভিডিও। টাটা, গুড নাইট সকলকে।